আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ আর মাত্র 10 থেকে 11 দিন সময় আছে আপনাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার। সো আপনি কিভাবে এই 10টা দিন, এই আগামী 10 দিন আপনি কিভাবে প্রিপারেশন নেবেন এবং কোন কোন জায়গাগুলোতে সর্বাধিক পরিমাণে গুরুত্ব দিবেন, সেই জিনিসগুলোই আজকে আমি আলোচনা করব। আমি শিহাব পড়াশোনা করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবং আপনারা যে চ্যানেলটিতে আমাদের এই ভিডিওটি দেখছেন তার ফাউন্ডার। সো আমরা শুরু করে দিই আমাদের 10 দিনের মাস্টার প্ল্যান, এইচএসসি 25 ব্যাচ 10 ডেজ মাস্টার প্ল্যান। প্রথম কথা হচ্ছে 25 ব্যাচের শিক্ষার্থীরা এখন একটা আন্দোলন করতেছে যে ভাইয়া পরীক্ষাটা যাতে পিছিয়ে যায়, বাট আন্দোলনকারীর সংখ্যা খুবই সীমিত, মানে এটাকে বলা যায় 0.00004%, তাই না? তো ওইটুকু চিন্তা আপাতত বাদ দিবা। তুমি তোমার সুস্বাস্থ্য রক্ষা করার জন্য তুমি মাস্ক এবং স্যানিটাইজেশন ইউজ করবা সব সময়, ঠিক আছে? তোমার মানে হাতকে স্যানিটাইজ করার চেষ্টা করবা সব সময়। সো তোমার স্বাস্থ্য তোমার সবসময় ঠিক থাকবে। এখন এই মাস্টার প্ল্যানের সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমার কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে। তোমাদের এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে জানো, এগুলো আমরাও জানি, তোমরাও জানি, এগুলো নতুন করে কোনো কিছু বলার নাই। কিন্তু তোমার এই 10টা দিন তুমি কিভাবে প্রিপারেশন নিবা তার একটা যথোপযোগী একটা মাস্টার প্ল্যান আমি তোমাকে এখন বলে দিচ্ছি। প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে একটা রুটিন সেট করে ফেলা। কি সেট করে ফেলা ভাই? একটা রুটিন সেট করে ফেলা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে একটা রুটিন তৈরি করা। এখন এই রুটিনটা কিভাবে হবে? তুমি কোন সাবজেক্ট পড়বা সেটা রুটিন না, বা কোন পেপারটা পড়বা, কোন চ্যাপ্টার পড়বা সেটা রুটিন না। সেই রুটিনটা হচ্ছে, ধরো তুমি ঘুমাবা রাত 1টা বাজে, ধরে নাও রাত 1টা বাজে, 12টা বাজে কেউ ঘুমায় না। এখনকার যুগের মানে বাচ্চারা কেউই রাত 12টা বাজে নর্মালি ঘুমাইতে চায় না। সো রাত 1টা বাজে তুমি ঘুমালা, তুমি ফজরের নামাজ পড়তে অবশ্যই উঠবা, ফজরের নামাজ পড়বা, নামাজ পড়ে তুমি একটু হাঁটতে বের হবা। এখন সবাই বলে যে ভাই আপনি বলতেছেন হাঁটতে বের হইতে, কিন্তু বাবা মা তো হাঁটতে দেয় না। এটা ভুল ধারণা। তুমি ফজর নামাজের পরে তুমি তোমার মাইন্ডটাকে রিফ্রেশ করার জন্য তুমি একটু হেঁটে আসো, দেখবা, বা একটু তুমি যদি একটু দৌড়ায় আসো, দেখবা তোমার শরীরের যে এক্সট্রা কার্বোহাইড্রেট বা তোমার শরীরে যে এক্সট্রা যে অলসতা সেটা তোমার এই ভোরবেলায় কেটে যাবে। আসার পরে তুমি একটা পূর্ণাঙ্গ গোসল দিবা, শাওয়ার দিবা। তুমি যে গোসল করলা না, তখনই তোমার মনের ভিতরে একটা ফ্রেশনেস কাজ করবে যে হ্যাঁ আমি এখন কি করব। এই ফ্রেশনেসের মাধ্যমেই তুমি কি করবা? পড়াই স্টার্ট করবা। ধরে নাও তুমি স্টার্ট করলা 7:30 AM, 7:30 AM, ঠিক আছে? 7:30 AM মানে 7:30 বা 8টায় তুমি শুরু করলা। তুমি 8টা থেকে 9:30 পর্যন্ত পড়বা। এরপরে তুমি আধা ঘন্টা ব্রেক দিবা তোমার নাস্তা করার জন্য। দেন তুমি নাস্তা ওই টাইমেও করতে পারো, অথবা তুমি যে ওই যে সকালে মর্নিং ওয়াক করে আসলা, ঠিক তখন আসার পরে ফ্রেশ হওয়ার পরে তুমি নাস্তাটা করে ফেলতে পারো। এই হলো তোমার একটা প্রথম স্টার্টিং, তোমার যে জার্নির যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে এটা। এরপরে তুমি যে কাজটা করবা, নাস্তা করার পরে তুমি তোমার একটা রেস্টের একটা ব্রেক দিবা। ধরো যে তুমি 1 ঘন্টা একটা রেস্ট নিলা, এরপরে তুমি আবার পড়তে বসবা দুপুরের সময়। তোমার যদি শাওয়ার নেওয়ার ইচ্ছা হয়, যে গরম অনেক বেশি, আমাদের এখন ওয়েদার ডিমান্ড শাওয়ার নেওয়া, সো ওকে ঠিক আছে তুমি শাওয়ার নাও, শাওয়ার নিয়ে তুমি লাঞ্চ করো। দেন তুমি দুপুরে একটা প্রপার ঘুম দিবা 2 ঘন্টার। কেন 2 ঘন্টার একটা ঘুম দিবা? এই যে ভাইয়া দেখো, পড়াশোনার চাইতে কিন্তু আমি রেস্টটাকে বেশি প্রাধান্য দিচ্ছি আমার এই কথাটার মধ্যে। কেন আমি তোমাকে একটু বলি। আমাদের ব্রেনে তুমি যতটুকু পড়বা সেটা আগামী 30 ঘন্টা না, 30 দিন, আগামী 30 দিন তোমার মনে বা তোমার মস্তিষ্কে মনে রাখার জন্য তোমার ওই ব্রেনকে রেস্ট দিতে হবে। ভাই তুমি সারাদিন পড়লা, 24 ঘন্টায় 14 ঘন্টা পড়লা, 10 ঘন্টা তুমি খাইলা দাইলা ঘুমাইলা, কিন্তু তুমি মনে রাখতে পারলা না, ওইটার কোনো বেনিফিট নাই। তোমাকে মনে রাখার জন্য তোমাকে রেস্ট দিতে হবে, তোমার ব্রেনকে পুশ করা যাবে না। এটা হচ্ছে প্রথম কথা। তুমি দুপুরে একটু ঘুমাইলা, ফ্রেশ ঘুম দিলা, উঠে এখন খেলাধুলা বাদ দিতে হবে। রিকোয়েস্ট এটা, যেহেতু তুমি সকালে মর্নিং ওয়াক করছো, সো খেলাধুলা বাদ দিয়ে তুমি নামাজ পড়ে আবার বা তোমার ইবাদত করে তুমি আবার শুরু করলা। সিস্টেমটা এইভাবে যাতে হয়। কথা কি বুঝতে পারছো? তোমার পড়াশোনার একটা রুটিন তুমি সেট করে নিবা, এবং এই রুটিনটা ছিল আমরা যখন এইচএসসি দিয়েছি তখন আমার এই রুটিনটা ছিল। বাট
আমি জানি না এখনকার যে সময়ের যে স্টুডেন্টরা রয়েছে তারা আসলে কোনটা মেনটেন করে, বাট তোমরা যদি এই জিনিসটাকে ফলো আপ করো তাহলে আশা করি তোমার এইচএসসির রেজাল্টটা অনেক ভালো হবে। এবার আসি, তুমি এই 10 দিনে কি কি পড়বা সেটার একটা কথা বলি। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, আমি বিজ্ঞান ইউনিট নিয়ে কথা বলবো, সো সেটা একটু ফলো আপ করবা যারা বিজ্ঞানের স্টুডেন্ট রয়েছে, সেটা একটু ভালো মতো খেয়াল করো। আমরা যদি প্রথমে ম্যাথ নিয়ে আসি, হায়ার ম্যাথ দুইটা পেপার, একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার। আমি এতটুকু বলে দিই, আমার ইন্টারমিডিয়েটে কিন্তু আমি দুইটা পেপার মিলে 200 মার্ক ছিল, 100 ঠিক আছে। সো ম্যাথের ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে হলো গ্যাপ খুঁজবা। গ্যাপ বলতে কি, ধরো তুমি ম্যাট্রিক্স আর নির্ণায়কের তুমি ইনভার্স ম্যাট্রিক্স পারো না, কথার কথা তুমি পারো না, ওইটাকে আরো একবার রিভিশন দিবা। হ্যাঁ, এটা কিভাবে রিভিশন দিবা? প্রথম কথা হচ্ছে তুমি তোমার বোর্ড কোশ্চেন অনুযায়ী যেই কোশ্চেনগুলো আসছে বারবার সেই টপিকটাকে ফাইন্ড আউট করবা, যে ইনভার্স ম্যাট্রিক্স থেকে কোন টপিক থেকে প্রশ্ন আসছে। ইনভার্স ম্যাট্রিক্স, এটাও ইনভার্স ম্যাট্রিক্স, আবার এই যে এটাও ইনভার্স ম্যাট্রিক্স, সো যে কোনো একটা তোমার কাছে আসতে পারে। কথা কি বুঝতে পারছো? কোন ক্যাটাগরি থেকে কিভাবে প্রশ্ন আসতেছে সেটাকে ফাইন্ড আউট করো, সেইটার উপরে গুরুত্ব দিয়ে সেই গ্যাপটাকে ফিল আপ করো। সেকেন্ড, বোর্ড কোশ্চেন বলে দিছি, বোর্ড কোশ্চেন এখন শুধু বোর্ড কোশ্চেন দেখবা। আর যদি কারো কাছে কেতাব স্যারের বই থাকে, কেতাব স্যারের বইয়ের পিছনের যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো ফলো আপ করবা, আর উদাহরণের অঙ্কগুলো খুব ভালো মতো দেখে যাবা কেতাব স্যারের। এরপরে আসো, আমরা বলছি এমসিকিউ, এটা হচ্ছে হলো বোর্ড কোশ্চেন। এমসিকিউ হচ্ছে হলো অবশ্যই বোর্ড কোশ্চেন। তোমার কাছে বিগত 5 বছরের যতগুলো বোর্ড কোশ্চেন আছে, 2020-এ আমাদের পরীক্ষা হয় নাই, ওইটা বাদে বাকি যতগুলো বোর্ড কোশ্চেন মানে যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে সবগুলোর 5 বছরের কোশ্চেনকে তুমি অ্যানালাইসিস করবা। আর ওই অ্যানালাইসিস করার ফলে তুমি যেটা পাবা সেটা পাবা যে কোন এমসিকিউ গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। এটা আমি ম্যাথের ফার্স্ট এবং সেকেন্ড পেপারের আগে ম্যাথের দুইটা মানে 100 টপ 200 এমসিকিউ দেব, মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে টপ 200 এমসিকিউ দিব। এই 200 এমসিকিউ জাস্ট করে যাবা, তুমি হুবহু কমন পাবা, ঠিক আছে? এইটুকু নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এরপরে আসো, ফিজিক্সটা তুমি কিভাবে পড়বা। দেখো ভাই, ফিজিক্সের ফার্স্ট কথা হচ্ছে থিওরি পড়া। তোমাকে থিওরি পড়তে হবে খুব ভালো মতো, থিওরি থেকে প্রচুর কোশ্চেন আসে, যেমন মাত্রা, একক, এগুলা থেকে প্রশ্ন থাকবেই, এটা মাথায় রাখবা। সূত্রের প্রতিপাদন পড়ার দরকার নাই, ঠিক আছে? সূত্রের প্রতিপাদন পড়বো না, সূত্রটা কিভাবে আসছে এটা তুমি একাডেমিকে পড়ে আসছো, সূত্রের বিশ্লেষণটা পড়বে। এখন এই বিশ্লেষণটা কি, সূত্রটা কিভাবে প্রয়োগ করতে হয়, কোন কথার প্রেক্ষিতে ওই সূত্রটা আসবে, ওই জিনিসটা মাথায় গেঁথে নাও। আর এমসিকিউ বোর্ড কোশ্চেন, এমসিকিউ বোর্ড কোশ্চেন, জাস্ট ধরে নাও তোমার কাছে নিউটনিয়ান বলবিদ্যাটা তুমি পারো না, এই 10 দিন আগে তুমি জাস্ট নিউটনিয়ান বলবিদ্যাটাই বারবার রিভিশন দাও। কথা কি ক্লিয়ার? এরপরে আসো কেমিস্ট্রি। সব সময় কেমিস্ট্রির জন্য আমি বলে থাকি, যদি কেউ হচ্ছে হলো গুহ স্যারের বই ফলো করো, আমি গুহ স্যারের বই পার্সোনালি ফলো করেছিলাম, আর হাজারি নাগ স্যারের বইটা ফলো করেছিলাম শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রির জন্য। সো তোমরা তোমাদের কাছে যদি গুহ স্যারের বই থাকে বা অন্য কোনো রাইটার থাকে, যেটাই থাকুক, বাট হাজারি স্যারের বইটা ফলো আপ করবা ফর অর্গানিক কেমিস্ট্রি। লাস্টে যতগুলো এমসিকিউ থাকবে হাজারি নাগ স্যারের সবগুলো এমসিকিউ তুমি শেষ করবা, একদম ধরে ধরে শেষ করবা, দেখবা হুবহু অনেক প্রশ্ন মানে কমন পেয়ে যাবা বোর্ড কোশ্চেনে। এরপর আসো বায়োলজি। বায়োলজি মেইন বইয়ের উপরে কিছু নাই, মেইন বই অবশ্যই ভালো মতো পড়তে হবে। আর যারা মেডিকেলের প্রিপারেশন নেবেন চিন্তাই করছেন, তাদের কাছে অবশ্যই মেডিকেলের দাগানু বইটা আছে, দাগানু বইটা ফলো আপ করবেন। সাথে হচ্ছে বোর্ড কোশ্চেন প্লাস মেডিকেলের কোশ্চেন, মানে এমসিকিউ এর জন্য এটা মাস্ট, ভালো মতো দেখে যাবা, ভালো মতো দেখে যাবা। কথা কি বুঝাতে পেরেছি? এবার আসি, এই 10টা দিন তুমি জাস্ট তোমার গ্যাপগুলোকে খুঁজছো, এতদিন গ্যাপগুলোকে খাতায় লিখে রাখছো, ওইটাকে জাস্ট ফলো আপ করবা। ওইটাকে ফলো আপ করে জাস্ট এই যে ক্রাইটেরিয়া গুলো আমি বলে দিলাম, এই ক্রাইটেরিয়া গুলো মেইনটেইন করে তুমি জাস্ট ফলো আপ করে যাবা আগামী 10 দিন। এরপরে বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ডের পরীক্ষা আছে, সেগুলোর জন্য প্রিপারেশন নেবা। কথা কি বুঝতে পারছো? এই 10টা দিন তোমাকে লড়াকুর সৈনিকের মতো লড়তে হবে। যদি তুমি পারো তাহলে তুমি এ প্লাস অবশ্যই পাওয়া, এই আমার কথাগুলো যদি মানো। তুমি প্রত্যেকদিন চেষ্টা করবা, ভাই আমি প্রত্যেকদিন 10 ঘন্টা না 8 ঘন্টা পড়ার চেষ্টা করবে। এই 8টা ঘন্টাই যেন তোমার কাছে সোশ্যাল মিডিয়া
সোশ্যাল মিডিয়া, আমি আবারও বলছি, তোমরা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, ইউটিউব, হোয়াট এভার যেটাই হোক, এনিথিং এলস, সেটা থেকে তুমি বিরত যদি থাকতে পারো, তাহলে ওই 8 ঘন্টা তোমাকে 80 ঘন্টার সমান প্রপার স্টাডি প্ল্যান বের করে দিবে। আর যদি ওই 8 ঘন্টার মধ্যে তুমি যদি 4 ঘন্টাই সোশ্যাল মিডিয়া ইউজ করো, তাহলে তোমাকে 40 ঘন্টা তো দূরের কথা, 4 ঘন্টার 4 মিনিটও তোমাকে প্রপার স্টাডি প্ল্যান বের করে দিবে না। পার্থক্য বোঝার চেষ্টা করবা, কিভাবে আগাতে হবে সেই জিনিসটা বের করার চেষ্টা করবা। যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া বলছে আমাকে 8 ঘন্টা পড়তে হবে এ প্লাস পাওয়ার জন্য, মার্ক না, এ প্লাস পাওয়ার জন্য 8 ঘন্টা মোর দেন এনাফ টাইম, মোর দেন এনাফ টাইম। এটা একদম মাথায় সেট করে নাও, আজকে বলে গেলাম, ঠিক আছে? আমি মনে হয় আমার এইচএসসি তে আমি 8 ঘন্টাও পড়ি নাই, সত্য কথা যেটা। তো যে বিষয়টাই হোক, তুমি প্রিপারেশনটা নাও খুব ভালো মতো, খুব ভালো মতো, এবং এবং এই 8 ঘন্টাকে তোমার ওই, আমি বলবো না 14 ঘন্টা 15 ঘন্টা এত এত পড়ো, তুমি 8 ঘন্টাকে প্রপার ইউটিলাইজ করো। যতটুকু পড়বা ফোন বা সোশ্যাল মিডিয়া দূরে রাখবা, দূরে রাখলে তোমার পড়াটা আগাবে, ঠিক আছে? আরেকটা জিনিস করবা, সেটা আসবো, ধরো তুমি রাত জাগতেছো, তাই না? অনেক আছে রাতে খুব ভালো পড়া হয়, যেমন আমি রাত জাগতাম, দিনে পড়তে পারতাম না। এখনো সেম মানে ঝামেলাটা হয় যে রাতে হচ্ছে স্টুডেন্টের মানে প্ল্যানিং সাজাই, সকালবেলা সারাদিন ঘুমাই। তো একটু খেয়াল করো, রাত জাগতেছো, তোমার কাছে চা ভাল লাগবে না, খাবা না, কফি ভাল লাগতেছে, কফি খাবা, কফি ভাল লাগে না, চা খাবা, যে কোনো একটা জিনিস খাইতে হবে, বাট শরীরকে অসুস্থ মানানো যাবে না। এই চা বা কফি তোমাকে একটা এনার্জি দিবে, এই চা বা কফি তোমাকে একটা এনার্জি দিবে। আমি যখন পড়াশোনা করতাম ইন্টারমিডিয়েটে, তখন আমি রাত জেগে যেই কাজটা করতাম সেটা হচ্ছে, আমার পাশে আমার মা থাকতো, হ্যাঁ, আমার মা বসে থাকতো, সারা রাত জাগতো। যদি আমার এই ভিডিওটা কোনো গার্ডিয়ান দেখে থাকেন, আপনারা দয়া করে এই 10টা দিন আপনার সন্তানকে সময় দিন। কেন দিন সেটার একটা রিকোয়েস্ট, আমার একটা কথা, আপনি ঠিক যতটুকু আপনার সন্তানকে বুঝবেন তার চাইতে বেশি আমরা বুঝবো না কখনোই। সো ওই জায়গাটা ফিল করুন আপনারা, এবং ওই জায়গাটা ফিল করে এই 10টা দিন তাকে এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার, আপনার কোনো কিছু করতে হবে না, আপনার তাকে পড়াইতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ওর পাশে বসে থাকুন। ও যখন পড়বে তখন ওর পাশে বসে থাকুন, দেখুন ও একটু হলেও সে মনে করবে আমার প্যারেন্টস আমার পাশে আছে, আমাকে পড়তে হবে, আর ওই থ্রুতে সে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে বসবে। এটা আমার কাছে রিকোয়েস্ট আপনাদের। সো এইটা হচ্ছে আমাদের মূল যে টার্গেটটা ছিল, সেটা যে আপনি কিভাবে প্রিপারেশন নিতে পারেন। কারণ অনেকের চা কফি ভালো লাগে না, আমি আরেকটা থিওরি বলে দিই, গরমকাল হালকা ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত খান। লেবুর শরবত আপনাকে রিফ্রেশ রাখার জন্য, এই শরবত আপনাকে 100% ইফেক্টিভ করতে হবে। বাট কোন রকমের কার্বোহাইড্রেট খাবেন না। কার্বোহাইড্রেট বলতে কি, কোক, 7 আপ যেগুলো আমরা খাই সেই জাতীয় খাবার খাবেন না, এটা আপনার শরীরকে অলসতা বানাবে। আমরা যতই বলি এটা ইয়া করে, বাট এটা আমাদের মস্তিষ্কের ভিতরে আসলে অলসতা ক্রিয়েট করে ফেলে। সো লেবুর শরবত খান, চা কফি খান, আপনাকে কনফিডেন্স গ্রো করবে। এবার আসি বাংলা, ইংলিশ, আইসিটি নিয়ে। যারা এগ্রি দাগাবেন, এগ্রির হিসাব আলাদা, বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা কিচ্ছু দরকার নেই, সিকিউর জন্য হচ্ছে আপনাদের যে মডেল টেস্ট বইগুলো বের হয় বিভিন্ন কলেজের, সেই প্রশ্নগুলো দেখে যান, সরাসরি কমন পাবেন ইনশাল্লাহ। সেকেন্ড পেপারের জন্য ব্যাকরণ পার্টটা খুব ভালো মতো দেখে যান, আর ওই যে যেগুলো লেখা লাগে অ্যাপ্লিকেশন, রচনা, এগুলো একটু ভালো মতো লিখবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বাংলায় এ প্লাস পাওয়া কঠিন, মানে ইংলিশের চাইতে। ইংলিশ আপনারা একটু ভালো মতো দেখে যান, ইংলিশে আপনাদের খুবই দুর্বলতা থাকে, যারা বিজ্ঞান ইউনিটে আছেন ইংলিশটার উপরে একটু জোর দিয়ে, এটা আমার রিকোয়েস্ট। আর আইসিটি যেই সাজেশনটা আপনারা ফলো করছেন বা যারই সাজেশন ফলো করছেন সেটা করেন, বাট বোর্ড কোশ্চেনটাকে গুরুত্ব দেন। এটাই, এই কয়টা জিনিস আপনারা গ্যাপ খুঁজুন, এই কয়টা দিনের মধ্যে ইংলিশটার একটা ভালো প্রিপারেশন নেন। যদি বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলো ভালো করে পড়া হয়ে যায় তাহলে ইংলিশের উপরে জোর দেন, আর যদি বিজ্ঞানের বিষয়গুলো ভালো করে পড়ানো হয়, আপনার প্রতিদিনের পড়ার ফাঁকে 1টা ঘন্টা ইংরেজির জন্য রাখুন, এবং মডেল টেস্ট বইগুলোকে সলভ করুন বোর্ড কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে? সো এইভাবে যদি আপনি আগাতে পারেন
আপনার যে কোনো এইচএসসি পরীক্ষা, আপনার যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক না কেন, আপনি এইচএসসি তে এ প্লাস পাবেন, এটা 100% শিওর, এটা 100% শিওর। ঠিক আছে, এইচএসসি পরীক্ষা চলে আসছে না, এইচএসসি পরীক্ষা তো চলে আসছে বাবা, এই কয়টা দিন তো আপনাকে রেস্টে থাকা যাবে না, আপনি অবশ্যই রেস্ট নেবেন। আমার কিন্তু ভিডিওর শুরুতেই ছিল আপনি রেস্ট নেবেন, বাট রেস্টটা যাতে আপনার পড়ার মাঝে হয়, এক টানা যাতে রেস্ট না হয়। এখন একটা কথা বলি, এই এইচএসসি পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ। আপনি অ্যাডমিশনে আসবেন, আপনার এই অ্যাডমিশনের উপরে জিপিএ মার্কস থাকবে, জিপিএ মার্কস। আর এই জিপিএ মার্কসটাই আপনার এখানে এইচএসসি তে +5 থাকলে সব জায়গায় আপনি 10 মার্ক, 20 মার্ক, 30 মার্ক আগায় থাকবেন। ঠিক আছে, ধরেন আপনি নরমাল কথাই বলি, মেরিনে যারা পরীক্ষা দেয় তাদের জিপিএ এর উপরে 100 মার্ক, এইচএসসি জিপিএ এর উপরে, তো আপনি জিপিএ 5 থাকলে তো 20 দ্বারা গুণ, তো 20 দ্বারা গুণ মানে 100 মার্ক আপনি পেয়ে গেলেন। আপনি না হলেও আরো প্রায় 3 থেকে 4 হাজার শিক্ষার্থী থেকে অলরেডি এগিয়ে গেছেন। সো কেন ইম্পর্টেন্ট আমি সেটা আপনাকে একটু বোঝালাম। সো যারা ইন্টারমিডিয়েট এখন পরীক্ষা দিবেন, এই টাইমটাতে দুইটা কাজ করবেন, পরিশ্রম করবেন, আল্লাহ আপনাকে অটোমেটিক্যালি দিবে। আরেকটা জিনিস হচ্ছে যে যার ধর্মের ইবাদত করবেন, আপনার সৃষ্টিকর্তার ইবাদত করবেন। এই দুইটা জিনিস যদি আপনি পারেন, অবশ্যই আপনার সৃষ্টিকর্তা মানে আমাদের সৃষ্টিকর্তা অবশ্যই আমাদেরকে নিরাশ করবে না, এটা একটু মাথায় রাখবেন। জাস্ট আর কিচ্ছু দরকার নেই। আমি আবারও বলে দিচ্ছি, 25 ব্যাচের 10 ডেজের যে মাস্টার প্ল্যানটা আমি বললাম, যদি আপনারা গ্যাপ খুঁজে বের করতে পারেন, একটা খাতা নেবেন, ওই খাতার মধ্যে গ্যাপগুলোকে খুঁজে খুঁজে পয়েন্ট আউট করে জাস্ট আপনি ফলো আপ করে যান। এই কয়টা দিন আপনার কাজ হচ্ছে এটা। আপনি এখন ওই নোট করার সময় নাই যে হ্যাঁ ভাইয়া বলছে আমি একটু নোট করে পড়ি, হ্যাঁ নোট করে পড়ার সময় নাই। আমি আবারও বললাম, নোট করে পড়ার সময় নাই, নোট করে পড়ার সময় শেষ। এই 10টা দিন শুধুমাত্র গ্যাপ খুঁজবেন, প্র্যাকটিস করবেন, যেটা পড়বেন বা যেটা দেখছেন সেটা একবার খাতায় লিখবেন। কেন খাতায় লিখবেন? মনে রাখবেন, 10 বার পড়ার চাইতে একবার খাতায় লেখা উত্তম, খাতায় লেখা উত্তম। কারণ কি, একবার খাতায় লিখছেন তার মানে আপনার ওটা ব্রেনে সেট হয়ে গেছে। বাট 10 বার পড়ছেন, এটা ব্রেনে সেট হয় না, অনেক সময় হয় না। তো এটা খাতায় একবার হলেও লিখে রাখবেন, জাস্ট নরমাল লেখা। এই যে আমি যেভাবে লিখতেছি, এটা কোনো লেখা হইলো ভাই? এটা কোনো লেখা না তো। তো এইভাবে জাস্ট খাতায় একবার লিখে যান। আপনাদের জন্য শুভকামনা থাকলো। 25 ব্যাচ আপনাদের জন্য ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টপ 200টা করে এমসিকিউ আসতেছে। এটা কিন্তু একটা পেপারের উপরে না, দুইটা পেপার মিলে 200টা আসবে। সো ওই এমসিকিউ গুলো করে যান, এমসিকিউ এর জন্য আমরা সব ধারাবাহিক সিরিজ বের করে দিব ইনশাআল্লাহ। সো এই পর্যন্তই 10 দিনের মাস্টার প্ল্যান দিয়ে দিছি। জাস্ট পড়ো আর লেখো এবং শেখো এবং A+ পাও। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।